দুর্ধর্ষ চুরির ঘটনা সংঘটিত হয় সোনাই রোড আশুতোষ লেনে। চুরের দল নগদ অর্থসহ স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে যায়। মামলা শিলচর রাঙ্গিখালী থানায়। ঘটনার বিবরণে জানা যায়, শিলচর সোনাই রোড আশুতোষ লেনের 19 নম্বর সুমনদের ভাড়াটে সঞ্জয় শীলের ঘরে চুরের দল হানা দিয়ে নিয়ে যায় নগদ 22,000 টাকা ও একটি মোবাইল ফোন সহ স্বর্ণালংকার। সঞ্জয় শীল জানান, সকালে ঘুম থেকে উঠে দেখেন ওনার ঘরের কাপড় বাসনপত্র সব এলোমেলো হয়ে পড়ে আছে। তখন তিনি দেখতে পান ওনার আলমারি খোলা ও ঘরের দরজা ভাঙা। তখন ওনার সন্দেহ হয়। তখন তিনি দেখেন আলমারির ভিতরে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ নেই। সঙ্গে সঙ্গে সঞ্জয় শীল আশপাশের লোকজন সহ রাঙ্গিখালী থানায় খবর দেন। ঘটনাটির খবর পেয়ে রাঙ্গিখালী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে দেয় বলে জানা যায়। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সঞ্জয় শীল প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্বর চুরের গাঠিকে উৎখাত করে উচিত শাস্তি প্রদানের জন্য। সংবাদ এখনকার মতো এখানেই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আমাদের পর্দায়। সঞ্জয় শীল, সোনাই রোড রামকৃষ্ণ আশুতোষ লেন, হাউস নাম্বার 19। ঘটনা হয়েছে কালকে রাত্রে তো খাইয়া দিয়া সব ঘুমাইছি। হঠাৎ রাত্রেবেলা সকালবেলা মানে ঘুরে ঘুম থেকে উঠছে 5:30-6টার সময়। উঠিয়া দেখি সব দরজা খোলা, দরজা লক ভাঙ্গা, শোকেজের সব জিনিস খোলা ভাঙ্গা, সব জিনিস ফালানি, বাইরে জিনিস ফালানি। এরপরে তো উঠলাম, উঠিয়া দেখি সব এরকম। এরপরে দিয়া মালিকের দরজার সিটকারি লাগানি, তারপরে আরেকজন ভাড়াটি আছে মাসি, তাইদেরও সিটকারি সব লাগানি। চুরি হয়েছে আমার হইলো গিয়ে আমার মিসেসের কিছু সোনা গয়না আছিল, ওগুলা নিচে গিয়া। এরপরে দিয়া টাকা রাখছিলাম এখানে, ইয়ার মানে ছেলের খরচা হচ্ছে ওগুলা মোটামুটি 22,000 টাকার মতো। সোনা মোটামুটি 1-1.5 লাখ টাকা হইব। কোন সন্দেহ আছে নাকি? আমি তো খালি সন্দেহ করলাম না। হ্যাঁ, থানার তো জানানি হয়েছে, থানার আইছে, সদর থানার থেকে আইছে, আপনার লোকাল থানার থেকে আইছে। হ্যাঁ, মানে কোনো আপনার মানে আগে কোনোদিন এরকম চুরি হয়েছে নি? এরকম কোনোটা হয়েছে নি আপনার এই এলাকার বাইক আপনারা বলে? এরকম হয়েছে, মানে ব্যাটারি নিচে, এরপরে এরপরে মানুষের বাড়িতে ঢুকছে, বেজান জিনিস মোবাইল নিচে, তারপরে ল্যাপটপও নিচে গিয়া। এরকম পুলিশে কইছে তো তারা দেখবো। আপনি এফআইআর করবেন? হ্যাঁ, এখন কি এফআইআর করবো। পুলিশের বিশ্বাস আছে কিছু করবো। কোন সময় চুরিটা হয়েছে অনুমানিক? আপনার কোন সময়? অনুমানিক মোটামুটি রাত্রে তো আমি 3টা হইব। আমি একবার বাথরুমে গিয়ে আইছি, আর 3টার পরে মানে শুইছি। এরপরে তার কিছু হইতে পারি না। ওইটার ভিতরে 3টার থেকে ওই 5:30টার ভিতরে চুরিটা হয়েছে। মোবাইল নিছে, আমার মোবাইল নিচে গিয়া। এবার আমার টাকা সোনা গয়না নিছে।